রাধে রাধে বন্ধুরা, আশা করি বালাজির কৃপায় আপনারা সকলেই বেশ ভালো আছেন। আমি আপনাদের বন্ধু আচার্য কৌশিক আপনাদের পরিবার অর্থাৎ অ্যাস্ট্রোদিশা চ্যানেলে উপস্থাপিত আবারও একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আর সেটি হলো দেবগুরু বৃহস্পতির রাশি পরিবর্তন। প্রথমেই তাদের অনেক অনেক স্বাগতম জানাই যারা এই চ্যানেলে একেবারেই প্রথম এসেছেন, এবং তার সাথে সাথে দীর্ঘ সময় ধরে যারা এই পরিবারের সাথে অর্থাৎ আমার সাথে যুক্ত আছেন, প্রত্যেকের জন্য বালাজির কাছে অনেক অনেক প্রার্থনা এবং শুভকামনা জানাই। আপনারা জানেন, বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে প্রতিটি গ্রহই একটি নির্দিষ্ট সময় অন্তর নিজেদের স্থান পরিবর্তন করে থাকেন, আর গ্রহের এই অবস্থান পরিবর্তনের প্রভাব প্রতিটি রাশির জাতক জাতিকাদের উপরেই পড়ে থাকে। ইতিমধ্যেই 1 মে 2024 বুধবার রাশি পরিবর্তন করেছেন গ্রহদের মধ্যে সবচেয়ে বড় গ্রহ এবং দেবতাদের গুরুদেব দেবগুরু বৃহস্পতি। মেষ রাশি থেকে বৃষ রাশিতে প্রবেশ করেছেন গুরু গ্রহ, আর এক একটি রাশিতে 13 মাস অবস্থান করেন দেবগুরু। তাই বর্তমান বছর অর্থাৎ 2024 সালে দেবগুরু বৃহস্পতির আর রাশি পরিবর্তন হবে না, অর্থাৎ 14 মে 2025 পর্যন্ত বৃষ রাশিতেই অবস্থান করবেন এই গুরু গ্রহ বৃহস্পতি। এরপর দেবগুরু বৃহস্পতি আবার স্থান বা রাশি পরিবর্তন করবেন 14 মে 2025-এ। বিগত 13 মাস মঙ্গলের রাশি মেষ রাশিতে অবস্থান করছিলেন দেবগুরু। এখন থেকে আগামী 13 মাস বৃষ রাশিতে অবস্থান করবেন দেবগুরু বৃহস্পতি, আর বৃষ রাশির অধিপতি হলেন দৈত্যগুরু শুক্রাচার্য। অর্থাৎ দেবগুরু বৃহস্পতি এবার দৈত্যগুরু শুক্রাচার্যের রাশিতে অবস্থান করবেন আগামী 13 মাস। একদিকে দেবগুরু বৃহস্পতি যেমন জাতক জাতিকার জ্ঞান, সাফল্য ও উন্নতির উপর প্রভাব বিস্তার করে, অন্যদিকে দৈত্যগুরু শুক্রাচার্য মানুষের জীবনে বৈবাহিক সুখ স্বাচ্ছন্দ্য, যৌন সুখ, সন্তান ধারণে জটিলতা বা প্রতিবন্ধকতা দূরীকরণ এবং বিলাসিতাকে প্রভাবিত করে থাকেন। তাই আসুন আমরা জেনে নিই বৃষ রাশিতে অর্থাৎ আপনাদের সপ্তমভাবে দেবগুরু বৃহস্পতির এই গোচর এবং 13 মাসের সফরে আগামী 13 মাসে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা জীবনে কী কী শুভ ফল অর্জন করতে পারবেন এবং কোন কোন ক্ষেত্রে আপনাদের বিশেষ সাবধানতা অবলম্বন করে চলতে হবে। দেবগুরু বৃহস্পতির বৃষ রাশিতে গোচর অর্থাৎ বৃশ্চিক রাশির নিরিখে আপনাদের সপ্তমভাবে, আর সপ্তম ঘর হল জাতক বা জাতিকার বিবাহ সম্পর্কিত, স্বামী অথবা স্ত্রী সম্পর্কিত, অংশীদারি সম্পর্কিত, তলপেট, পেলভিস, কিডনি ও ইন্টেস্টাইন বা বৃহদন্ত ইত্যাদিকে প্রতিনিধিত্ব করে থাকে। দীর্ঘ 12 বছর পরে এই সপ্তমভাবে দেবগুরু বৃহস্পতির গোচর এবং দীর্ঘ 13 মাস ধরে গুরু গ্রহের এই স্থানে অবস্থান বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য বেশ ইতিবাচক ফল প্রদান করতে চলেছে। তাই আপনারা যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আছেন, এই সময়ে আপনারা আর্থিকভাবে বেশ লাভবান হতে চলেছেন। এমনকি এই সময় আপনাদের নানা জায়গায় ভ্রমণ সংগঠিত হতেও দেখা যাবে, এবং যে ভ্রমণ আপনাদের জন্য বেশ লাভদায়ক প্রমাণিত হতে চলেছে। এই ভ্রমণ থেকে আপনারা জীবনে এমন কোনো সুযোগ সুবিধা পেতে পারেন যার ফলে জীবনে প্রতিষ্ঠা লাভ করতেও সক্ষম হবেন। জীবনে নতুন করে সুখের সঞ্চার হতে দেখা যাবে, এমনকি সমাজে আপনাদের মান সম্মান ও প্রভাব প্রতিপত্তি অনেকাংশে বৃদ্ধি পেতে দেখা যাবে যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আছেন। পাশাপাশি আপনাদের মধ্যে সহানুভূতিশীলতার সঞ্চার এবং যে কোনো মানুষের উপকার করার প্রতিও প্রবল ইচ্ছে জেগে উঠবে আপনাদের মনের মধ্যে, ফলে মানসিক সন্তুষ্টি ও তৃপ্তি লাভ করতে পারবেন। আবার সপ্তম ঘরে দেবগুরু বৃহস্পতির অবস্থান ও তার প্রভাবে আপনাদের অর্থনৈতিক অবস্থারও প্রভূত উন্নতি ঘটবে। সামগ্রিকভাবে এই সময় আপনাদের আয় উপার্জন, প্রভাব প্রতিপত্তি এবং ক্ষমতাও অনেক বৃদ্ধি পেতেই দেখা যাবে। যারা প্রেম সম্পর্কের সাথে যুক্ত আছেন তাদের সম্পর্কের মধ্যে পারস্পরিক আকর্ষণ ও ঘনিষ্ঠতা অনেকাংশে বৃদ্ধি পেতে দেখা যাবে। যে সকল বৃশ্চিক রাশির জাতক জাতিকারা দীর্ঘ সময় ধরে পছন্দের মানুষটিকে আপনাদের প্রেম নিবেদন করার জন্য উৎসাহী বা আগ্রহী, এই সময় আপনারা যদি তাকে প্রেম নিবেদন করেন তবে এই ক্ষেত্রে সাফল্য অর্জন করতে পারবেন। এমনকি বহু প্রেম সম্পর্ক বিবাহ সম্পর্কে রূপান্তরিত হতেও দেখা যাবে। যারা দাম্পত্য জীবনযাপন করছেন তারাও তাদের বৈবাহিক জীবনে বেশ খুশি থাকবেন। উভয়ের মধ্যে মনের মিল হতে দেখা যাবে। যারা ক্রয় বিক্রয় পেশার সাথে যুক্ত আছেন তারাও তাদের পেশাগত জীবনে বেশ ভালো লাভ বা মুনাফা অর্জন করতে পারবেন। এমনকি যারা দীর্ঘ সময় ধরে বিবাহের জন্য প্রতীক্ষা করছেন, দেবগুরু বৃহস্পতির কৃপায় ও তার আশীর্বাদে তাদের সঠিক জায়গায় বা কাঙ্ক্ষিত ক্ষেত্রে বিবাহ সম্পন্ন হতেই দেখা যাবে। যেহেতু সপ্তম ঘরে বৃহস্পতির অবস্থান আপনাদের
তাদের সম্পর্কের বিষয়ে অনেক বেশি উদ্বিগ্ন করে তুলবে। তাই এই সময় আপনারা বেশি সুখী এবং শান্তিপূর্ণ বৈবাহিক জীবনযাপন করতে সক্ষম হবেন। এমনকি দেবগুরু বৃহস্পতির এই অবস্থানের কারণে আপনারা কোনো আত্মীয় পরিজন, বন্ধুবান্ধব এবং শ্বশুরবাড়ি অথবা অন্যান্য কোনো সম্পর্কের মাধ্যম থেকেও নানা সুযোগ সুবিধা অর্জন করতে পারবেন। এছাড়াও এই সময় আপনারা আইনি বিষয়ে নানান জটিলতা কাটিয়ে উঠে সফলতা অর্জন করতেও সক্ষম হবেন। চাকরি হোক অথবা নিজের বা অংশীদারি ব্যবসা, উভয় ক্ষেত্র থেকে আপনারা খুব ভালো লাভ বা মুনাফা অর্জন করতে পারবেন। এক কথায় পেশাগত জীবনে উন্নতি ও অগ্রগতি হতে দেখা যাবে। যারা পাবলিক অ্যাফেয়ার্স এবং পাবলিক ডিলিং সম্পর্কিত কাজের সাথে যুক্ত আছেন তারাও নিজ নিজ ক্ষেত্রে কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতে পারবেন। পাশাপাশি যারা শিল্পকলা, লেখালেখি, গান, অ্যাঙ্কারিং ও বিনোদনের সাথে যুক্ত আছেন তারাও এই ক্ষেত্রে অপ্রত্যাশিত সাফল্য পেতে পারেন। তবে যাদের জন্মকুণ্ডলিতে বৃহস্পতি নিজস্ব বা পীড়িত সপ্তম ঘরে দেবগুরু বৃহস্পতির নেতিবাচক প্রভাবের কারণে বিবাহ বহির্ভূত কোনো সম্পর্কে আপনারা জড়িয়ে পড়তে পারেন। আবার যারা দাম্পত্য জীবনযাপন করছেন এই সময় তাদের সম্পর্কে উভয়ের সাথে মাঝে মধ্যেই কখনো কখনো বা কোনো না কোনো কারণে ভুল বোঝাবুঝি হওয়ার আশঙ্কা রয়েছে এবং যে কারণে সম্পর্কের মধ্যে দূরত্ব বৃদ্ধি পেতে পারে। এমনকি এই সময় আপনারা আপনাদের জীবন সাথীর প্রতি কম আবেগ, সমবেদনা এবং স্নেহ প্রদর্শন করতে সক্ষম হবেন। ফলস্বরূপ অবশেষে আপনাদের জীবনে সংঘর্ষের সূচনা হতে পারে। যদিও সপ্তম ঘরে দেবগুরু বৃহস্পতির অবস্থানের কারণে আপনাদের মধ্যে আধ্যাত্মিক বিশ্বাস কোনো কারণে প্রভাবিত হতে পারে এবং আপনারা জীবনে বেপরোয়া ও বিভ্রান্ত হয়ে পড়তে পারেন। এমনকি এই সময় আপনারা অনাকাঙ্ক্ষিত কাজের সাথে অর্থহীন তর্ক বিতর্কের সাথে যুক্ত হয়ে পড়তে পারেন এবং নানা প্রকার ভ্রমের বশবর্তী হয়ে মিথ্যা প্রয়াস প্রচেষ্টায় আপনাদের শক্তি নিষ্কাশন করতেও পারেন। এমনকি এই সময় মাঝে মাঝে আপনারা আপনাদের সঙ্গীকে ভালোবাসা এবং তার প্রতি যত্নবান হওয়ার স্বাভাবিক প্রবণতা হারিয়ে ফেলতে পারেন। দৈনন্দিন জীবনে নানা প্রকার সমস্যার সম্মুখীন হওয়ারও আশঙ্কা রয়েছে, এমনকি যে কারণে আপনাদের জীবনও প্রভাবিত হতে পারে। যাই হোক, এই সময় আপনারা যদি ধৈর্য ও বুদ্ধিমত্তার প্রয়োগ করে এই বিষয়গুলির মোকাবেলা করতে পারেন তবে আপনারা জীবনে সুখ শান্তির বাতাবরণ বজায় রাখতে সক্ষম হবেন। তাই যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আছেন এবং জন্মকুণ্ডলিতে বৃহস্পতি নিজস্থ বা পীড়িত এই 13টা মাস খুব বুদ্ধিমত্তার প্রয়োগ করে ধৈর্য ধারণ করে আগে পিছে ভেবে তারপর জীবন জীবিকা নির্বাহ করুন। এটি আপনাদের জন্য শুভপ্রদ। জীবনে নানা প্রকার বাধা বিপত্তি থেকে পরিত্রাণ পেতে এবং সফলতা অর্জন করতে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আগামী 13 মাস প্রতিদিন শ্রদ্ধাবনত চিত্তে ভগবান শ্রী হনুমানজির পূজাপূর্বক 108 বার করে ওং অঙ্গারকায় নমঃ এই মন্ত্রের জপ করুন। আশা করি আপনারা বেশ ভালো ফল লাভ করতে পারবেন। আজকের মতো এতটুকুই। দেখা হবে অন্য কোনো প্রতিবেদন নিয়ে। ততক্ষণ স্ক্রিনে আসা এই প্রতিবেদনগুলি আপনারা দেখতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বালাজির কৃপা সর্বদাই আপনাদের উপরে বর্ষিত হোক। রাধে রাধে। ওম নমো হনুমতে রুদ্রাবতারায় দেবদানব ঋষিমুনিধরদায় রামদূতায় স্বাহা।